আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আপনি একেবারে বিগিনার থেকে একজন প্রফেশনাল কিংবা ইন্টারমিডিয়েট লেভেলের একজন হ্যাকার হতে পারেন। কিন্তু এইটা শেখার আগে আমাদের শিখতে হবে যে আপনি কিভাবে একজন ইথিক্যাল হ্যাকার হতে পারবেন একেবারেই বিগিনার লেভেলে। ঠিক আছে, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দেখে আসি আমাদের মডিউলগুলো কী কী আছে আজকে। তো আজকে আমরা কথা বলবো ফাউন্ডেশনাল স্কিল সম্পর্কে। একজন হ্যাকার হওয়ার জন্য অবশ্যই আপনার ফাউন্ডেশন যদি স্ট্রং হয় তাহলে আপনি এখানে বড় বিল্ডিং তৈরি করতে পারবেন। তো সেই কথা চিন্তা করে আমরা ফাউন্ডেশনাল স্কিলের দিকে বেশি মনোযোগ দেব। আর যেহেতু আপনি বিগিনার কিছুই বুঝতে পারছেন না কী করবেন, তো সেইভাবে আপনাকে ক্যারিয়ার অ্যাডভাইস দেওয়া হবে। ঠিক আছে, এবং লার্নিং অ্যাডভাইস এবং ফ্রিতে আপনি কতটুকু শিখতে পারবেন। আর একেবারে লাস্টে আমরা কথা বলবো যে আমাদের যে ইথিক্যাল এসেনশিয়াল কোর্স, যেটা নভেম্বরে লঞ্চ হবে, অক্টোবর থেকে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন, সেটা কী কী থাকছে। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক। তো আমরা প্রথমে যদি এখানে দেখি যে হট টু লার্ন, এখানে আমরা দেখছি যে ফাউন্ডেশনাল স্কিল, বেসিক আইটি স্কিল, নেটওয়ার্ক স্কিল, লিনাক্স স্কিল, কোডিং স্কিল এবং সিকিউরিটি স্কিল। তো আজকে আমরা সিকিউরিটি স্কিল বাদ দিয়ে এই চারটে স্কিল নিয়ে কথা বলবো। বেসিক স্কিল, এই দেখুন এখানে আছে বেসিক আইটি স্কিল কী কী লাগবে, এরপরে নেটওয়ার্ক স্কিল, তারপর লিনাক্স স্কিল এবং কোডিং স্কিল। তো এই চারটি নিয়ে আমরা কথা বলবো। এগুলো মনে করুন বিজ্ঞান লেভেলে যদি আপনি জানেন তাহলে যথেষ্ট। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক। তো প্রথমে যদি আমরা এখানে দেখি বেসিক আইটি স্কিল, এইটা মূলত কী বোঝায়? বেসিক আইটি স্কিল বলতে বোঝানো হচ্ছে যে আপনি কি একটা কম্পিউটারের পার্টসগুলো আইডেন্টিফাই করতে পারেন। আপনি কি একটা কম্পিউটার বিল্ড করতে পারবেন। আপনি যদি নিজে একটা কম্পিউটার বিল্ড করতে চান, পিসি বিল্ডিং করতে চান, তাহলে কি আপনি একা করতে পারবেন? অবশ্যই পারবেন না। অধিকাংশ মোস্ট অফ যারা আছেন, যারা সিএসসিতে পড়েন না কিংবা আপনারা যারা একেবারে আইটি ব্যাকগ্রাউন্ডের না, তারা কিন্তু এগুলো পারবেন না। কিংবা আপনি পারতেও পারেন যদি আপনি এইগুলো দেখে থাকেন আগে থেকে, তো এগুলো পারবেন। তো যেহেতু আপনি পারেন না, সেহেতু আপনাকে শিখতে হবে যে কীভাবে আইডেন্টিফাই করতে হয়, কিংবা একটা পার্টস দেখে চিনতে হয় কোনটা এসএসডি, কোনটা এইচডিডি, কোন র্যাম কোনটা। ঠিক আছে, তো এইভাবে আপনার প্রত্যেকটা পার্ট সম্পর্কে জানতে হবে। তো এখন আর একটা কী আছে, আপনি কি ট্রাভেল শুটিং করতে পারেন, কিংবা আপনি একটা প্রবলেম হলে কম্পিউটারে ওটাকে ফিক্স করতে পারেন। তো এইটা সম্পর্কে আপনার জানতে হবে, তার কারণ মূলত আমাদের কাজই হবে কিন্তু কম্পিউটার সিস্টেম নিয়ে। ঠিক আছে, তো কম্পিউটার সিস্টেম যদি আপনি মনে করেন যে আমাদের মোবাইলগুলো কম্পিউটার না, আমাদের মোবাইলগুলো কম্পিউটার, এগুলো ছোটো ছোটো। ঠিক আছে, এগুলো ছোটো ছোটো কম্পিউটার, এবং যেগুলো আমরা পিসি এগুলো বড় ডিভাইস। তো সবগুলো কম্পিউটার। ওকে, তো কম্পিউটার ডিভাইস সম্পর্কে জানতে হবে, ল্যাপটপের স্ট্রাকচার সম্পর্কে জানতে হবে। তো এইটা আমরা কীভাবে শিখবো, এটা আমরা একটু দেখে আসি। তো যদি আমরা এখান থেকে একটা ব্রাউজারে যাই, আমি আগে থেকে বের করে রাখছি আপনাদের সুবিধার্থে। তো আপনারা কী করতে পারেন, পিসি বিল্ডিং শেখার জন্য আপনারা এখান থেকে, এটা মূলত পিসি বিল্ডিং শেখার জন্য না, আপনার বেসিক আইটি স্কিল এখান থেকে এই যে গেম টেক বাংলাদেশ এই ইউটিউব চ্যানেলের এই যে ভাই, সে হলো আপনার কীভাবে পিসি বিল্ড করতে হয়, কোনটার কী বলে, সেটা খুব ভালো করে আপনি শেখাই দেবে। তো এখান থেকে হালকা বেসিক ধারণা আপনি নিয়ে নিতে পারেন। ঠিক আছে, এটা আমার মনে হয় যে বিয়ার এনাফ না। এটার পরে আপনার একটা কাজ করতে হবে, আরেকটা ভিডিও আছে হাউ টু বিল্ড এ পিসি স্টেপ বাই স্টেপ, এটা ইংলিশ, এটা 55 মিনিটের, বুঝতে পারছেন? তো কোথায় আমাদের এখানে 26 মিনিট এবং কোথায় 55 মিনিট। ঠিক আছে, এইখানে আর একটু ডিটেইল আপনি জানতে পারবেন। এইটা যদি আপনি দেখেন এবং ভালো করে বোঝেন, তাহলে আমার মনে হয় যে আপনি আপনার বেসিক যে আইটি স্কিল, মানে হার্ডওয়্যার সম্পর্কে, এটা সম্পর্কে আপনার জ্ঞান হয়ে যাবে। ঠিক আছে, তো এইটা আশা করছি আপনারা দেখবেন। একটু কষ্ট হলেও এটা ইংলিশ হলেও আপনারা দেখার চেষ্টা করবেন। আমি ডেসক্রিপশনের লিঙ্ক এবং এই দুটো লিঙ্কই দিয়ে রাখবো। ঠিক আছে, তো এখন আমরা দেখি যে কী আছে এখানে। তো আর একটা বিষয় আমরা যদি খেয়াল করি এখানে, যে কম্পিটিয়া এ প্লাস। ঠিক আছে, কম্পিটিয়া এ প্লাস কি, একটা সার্টিফিকেশন। তো এটা আমরা করবো না, এটা সার্টিফিকেট নেওয়ার দরকার নেই। আমাদের যেটা করতে হবে, আমাদের হলো এখানে এই যে মডিউলগুলো আছে সেটা ফলো করতে হবে। ঠিক আছে, তো কম্পিটিয়া আমি এখানে বের করে রাখছি, কম্পিটিয়া অর্গানাইজেশন সার্টিফিকেশন। এখানে দেখতে পাচ্ছেন যে কী কী স্কিল এখানে লাগে। ঠিক আছে, তো আপনারা আরও একটা স্টেপ ফলো করতে পারেন, সেটা কি, সেটা হলো আপনারা এখানে সার্চ দিতে পারেন যে কম্পিটিয়া মডিউল বলে। ঠিক আছে, কম্পিটিয়া মডিউল। তো কম্পিটিয়া মডিউল বলে যদি এখানে সার্চ দেন, এখানে আরেকটা জিনিস আপনারা করতে পারেন, এখানে পিডিএফ লিখতে পারেন। ওকে, এই যে গাইড, ঠিক আছে, সার্টিফিকেশন গাইড। তো এখান থেকে আপনারা এটা ইনস্টল করে নেবেন কিংবা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, এই যে এ প্লাস গাইড, এইটা এখান থেকে করবেন স্যাম্পল ডাউনলোড। ঠিক আছে, এখান থেকে আপনারা এর যে সূচিপত্রটা আছে, ঠিক আছে, মডিউলটা আছে, সেটা হলো দেখে দেখে আস্তে আস্তে প্র্যাকটিস করবেন। ওকে, তো আমাদের বেসিক আইটি স্কিল এটা আমরা কভার করলাম, যে কী করতে হবে, আমাদের কী শিখতে হবে একেবারে বিগিনার লেভেলে। তো বেসিক আইটি স্কিল ক্লিয়ার করার পরে আমাদের যেটা শিখতে হবে সেটা হলো
নেটওয়ার্ক স্কিল। নেটওয়ার্ক স্কিল কি? নেটওয়ার্ক স্কিল হলো নেটওয়ার্কিং সম্পর্কে আপনার বেসিক ধারণা থাকতে হবে। এখন আমি যদি আপনার প্রশ্ন করি যে আপনি কি জানেন যে পোর্ট 22-তে কোনটা রান হয়, কিংবা আমাদের সার্ভার যে কোনো ধরনের মোস্ট অফ সার্ভার কোন পোর্টে রান হয়, আপনি কিন্তু পারবেন না, ঠিক আছে। তো যদি পারেন অবশ্যই অভিনন্দন, আর যদি না পারেন কোনো ব্যাপার না, তাহলে আপনাকে নেটওয়ার্কিং স্কিল শিখতে হবে, ঠিক আছে। তো এই জন্য আপনি কী করতে পারেন, কিংবা আমি যে প্রশ্ন করি যে আপনি কি সিআইডিআর নোটেশন সম্পর্কে বলতে পারবেন যে সিআইডিআর নোটেশন কী, কিংবা টিসিপি 3-ওয়ে হ্যান্ডশেক কী। তো এই সম্পর্কে ধারণা শুধুমাত্র এইগুলো না, এগুলো আমি ফর এক্সাম্পল বললাম যে এগুলো আপনি জানেন কি না। যদি জানেন অবশ্যই অভিনন্দন, আর না জানলে কোনো ব্যাপার না, আপনারা নেটওয়ার্কিং স্কিল সম্পর্কে জেনে নিতে পারবেন। তো নেটওয়ার্কিং স্কিল আমরা কীভাবে শিখব? নেটওয়ার্কিং স্কিল শেখার জন্য আমরা আবারও যাব গুগলে। এখানে গুগলে আসার পরে আমরা যদি এখানে দেখি আমাদের চ্যানেলটা, ঠিক আছে, ইথিক্যাল হ্যাকড বাই হিমেল, যেটা হ্যাকড বাই হিমেল, এটা দেখতে পাচ্ছেন যে আপনি এখন যে চ্যানেল দেখছেন ভিডিওটা এইটাই। তো এখান থেকে আপনি যদি যান প্লে লিস্টের ভিতরে, তো প্লে লিস্টের ভিতরে দেখবেন যে এখানে কী কী আছে। লিনাক্স ফর হ্যাকার আছে, তারপর নেটওয়ার্কিং ফুল হ্যাকিং কোর্স, ঠিক আছে, নেটওয়ার্কিং ফর হ্যাকিং কোর্স। তো এইটা একটা ভিডিও না, দুটো ভিডিও, একটা ভিডিওর ভিতরে আছে। তো প্রবলেম নেই, আমি এই কোর্সটা খুবই দ্রুত কমপ্লিট করে দেবো। আপনারা আমাদের চ্যানেলটা ফলো করতে পারেন যারা একেবারে বিগিনার আছেন। তো আপনারা আস্তে আস্তে আমাদের যে প্লেলিস্টগুলো আছে এগুলো যদি কমপ্লিট করেন আমার এই ভিডিও দেখার পরে ইনস্ট্রাকশন অনুযায়ী, তাহলে আশা করছি আপনাদের বিগিনার লেভেলটা আপনারা পার করতে পারবেন আস্তে আস্তে। তো এখানে আমরা আরও ভিডিও দেবো, এরপরে আমাদের প্রোগ্রামিং, সি প্রোগ্রামিং আসবে, তারপর পাইথন আসবে, ঠিক আছে। এগুলো সব ফ্রি অধিকাংশ থাকবে, আর যেগুলো পেইড করতে হয় সেগুলো আমরা অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। ওকে, তো এখন আমরা এখান থেকে নেটওয়ার্কিং শিখতে পারি। আবার আমরা সার্চ দিতে পারি, এখান থেকে ইউটিউবে সার্চ দিতে পারি। ইউটিউবে যাই যদি আমরা এখান থেকে যে ইউটিউবে আসার পরে এখানে যদি আমরা সার্চ দিই যে নেটওয়ার্কিং সিসিএনএ বলে যদি আমরা সার্চ দিই, সিসকো অ্যাসোসিয়েশনের যে নেটওয়ার্কের কোর্স, এটা হলো আপনি করে নিতে পারবেন এখান থেকে। তো আপনারা যেহেতু বাংলায় করবেন, তো এখানে বাংলা লিখবেন। মূলত এটা বোঝা ইম্পর্টেন্ট, ঠিক আছে, সার্টিফিকেশন ইম্পর্টেন্ট না। তো এখান থেকে বুঝলে আপনার বিষয়টা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে, যে কী হয়। দেখতে পাচ্ছেন এখানে বাংলা লেখা আছে অনেকগুলো, এখান থেকে দেখতে পারেন। তবে আমার মনে হয় যে বাংলায় কয়েকটা ভিডিও, তো এখানে বেশি একটা ভিডিও নেই। তো আপনারা কাজ করবেন কি, আপনারা এখানে সার্চ দেবেন হিন্দি, ঠিক আছে। হিন্দিতে আমার মনে হয় যে অনেকগুলো কোর্স আছে যেগুলো একটু বাংলা থেকে ভালো হবে, ঠিক আছে। আর যদি আপনি ইংলিশ পারেন তাহলে তো ইংলিশে অনেক ভালো ভালো কোর্স আছে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন যে হিন্দিতে আছে নেটওয়ার্ক নাজেস নাকি, এখানে 153টা ভিডিও। তো আমাদের বাংলা ভিডিও কিন্তু কম ছিল, ঠিক আছে, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ভিডিও আছে। তো এরা অনেক, এই দেখেন 10 ঘন্টা কোর্স আছে। তো এইগুলো করে আপনি হলো আপনার সিসিএনএ আপনার নেটওয়ার্কিং স্কিলটা বাড়াতে পারেন, কিংবা আপনি আরেকটু ওয়েতে গিয়ে আপনি নেটওয়ার্কিং শিখতে পারেন কীভাবে, আপনি গুগলে সার্চ দিয়ে শিখতে পারেন, ঠিক আছে। ওকে, তো এখন আমরা যেটা করব, আমরা আবারও আমাদের স্লাইডে ফিরে যাচ্ছি। নেটওয়ার্কিং স্কিল আমরা বুঝলাম যে কীভাবে শিখতে হবে। তো নেটওয়ার্কিং স্কিল শেখার পরে আমাদের যেটা শিখতে হবে সেটা হলো লিনাক্স স্কিল। লিনাক্স কি? লিনাক্স হলো একটা অপারেটিং সিস্টেম। তো লিনাক্স অপারেটিং সিস্টেমও বলতে পারেন, আপনি কার্নেলও বলতে পারেন, যেটা বলেন। তো লিনাক্সের স্কিলটা শেখার জন্য আমাদের শিখতে হবে আমরা কী কী করতে পারি শেখার জন্য, সেটা হলো লিনাক্স ফর হ্যাকার কোর্স বাংলা। আমি দেখাইছিলাম, এই যে থাম্বনেল দেখতে পাচ্ছেন আমাদেরই ইউটিউবের ভিডিও থাম্বনেল এটা। এই যে আমরা এখান থেকে যদি ইউটিউবে যাই এবং আমাদের হোম বাটনে যে আমাদের চ্যানেলের, তো এইখান থেকে যাওয়ার পরে যদি আমরা এখানে প্লে লিস্টের ভিতরে যাই, প্লে লিস্টে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে 3টে ভিডিও দেওয়া আছে। টুডে আপডেটে আজকেও ভিডিও দেওয়া হয়েছে, এবং আজকে আরও 2টো ভিডিও দেওয়া হবে ইনশাল্লাহ, কিংবা আজকে কালকে করে এই কোর্সটা হয়তো আর একটা কি 2টো ভিডিওতে কমপ্লিট করে দেওয়া হবে, ঠিক আছে। তো এই কোর্সটা যদি আপনারা করেন, এখানে যদি আপনি দেখেন কোর্সগুলো মডিউল যদি দেখেন, ইউজার অ্যান্ড প্রিভিলেজ, লিনাক্স কোর্স, কমন অ্যাটাক, আমি যদি এখান থেকে একটু ওপেন করি, ওকে, তো আপনারা এখান থেকে এই কোর্সটা করে নিতে পারেন, ঠিক আছে। লিনাক্স সম্পর্কে এখানে খুবই ডিটেলে বলা আছে আমাদের এই কোর্সে। ওকে, তো এখন আমরা চলে যাবো আমাদের স্লাইডে। তো আমরা আর কী কী শিখতে পারি, ঠিক আছে, আর কোথা থেকে লিনাক্স শিখতে পারি। আমরা এখান থেকে তো শিখলাম যে লিনাক্স ফর হ্যাকার বাংলা কোর্সটা করে আপনারা হলো শিখলেন। এখন আপনি আরেকটু যদি শিখতে চান, কিংবা যদি আমাদের এই কোর্স আপনার ভালো না লাগে, তাহলে আপনি ফ্রি ওয়েবসাইট আছে কিছু, সেখান থেকে শিখতে পারেন। তার ভিতরে একটা আছে linuxjourney.com এবং ওভার দ্য ওয়্যার, এখানে যে অর্গানাইজেশন, এখান থেকে আপনারা শিখতে পারেন। তো আমরা যদি এখানে ক্লিক করি linuxjourney.com, তো এটা মূলত আমাদের একটা ওয়েবসাইটে নিয়ে যাবে।
ওকে, তো linuxjourney.com এবং ওভার দ্য ওয়্যার এটা যদি আপনারা লিঙ্ক দেখেন আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, এখান থেকে ক্লিক করে আপনারা লিনাক্সটা শিখে নিতে পারেন এবং আমাদের কোর্সটা আছে, ঠিক আছে, বাংলায়। তো এরপরে যদি আমরা দেখি যে আমাদের কী শিখতে হবে, তো আমরা পিছনে কী দেখলাম, বেসিক আইটি স্কিল, নেটওয়ার্ক স্কিল, লিনাক্স স্কিল। তো এরপর আমাদের শিখতে হবে কোডিংটা আমরা লাস্টে দিচ্ছি, তার কারণ আমাদের এই প্রথম যে বেসিকগুলো আছে এগুলো আমরা ক্লিয়ার না করে প্রথমে কোডিংয়ে যাব না, ঠিক আছে। তো কোডিং আপনারা এখান থেকে যে কোনো একটা দিয়ে শুরু করতে পারেন প্রথমে, এটা আপনাদের উপরে। তবে আমি আপনাদের সাজেস্ট করবো আপনারা সি দিয়ে শুরু করুন, এটা একটু হালকা কঠিন হবে, মিড লেভেল ল্যাঙ্গুয়েজ এটার ভিতরে আপনার লো লেভেল এবং হাই লেভেল মিক্সিং আছে। তো সেটা আপনারা শিখতে পারেন। এটা মূলত ইউজ করা হবে বিভিন্ন ক্ষেত্রে টুল তৈরি করার জন্য, বিভিন্ন ধরনের যেগুলো পেনিট্রেশন টেস্টিংয়ের জন্য যে টুলগুলো প্রয়োজন হয় সেগুলো তৈরি করার জন্য আপনার সির নলেজ খুবই ইম্পর্টেন্ট দরকার। আর এরপরে পাইথন শিখতে হবে, পাইথন অটোমেশনের জন্য ইম্পর্টেন্ট, পাইথনের আমরা বিভিন্ন ধরনের টুল তৈরি করি। তো এরপরে আমাদের যে ব্যাশ স্ক্রিপ্টিং, এটাও কিন্তু ব্যাশ স্ক্রিপ্টিং যেটা আমরা বলি শেল স্ক্রিপ্টিং, তো ব্যাশ স্ক্রিপ্টিংটাও ইম্পর্টেন্ট আমাদের যে কোনো কাজ অটোমেটিকভাবে করার জন্য, অটোমেটেড টুলগুলো বিল্ড করার জন্য। কিংবা আপনি মনে করুন যে আপনার প্রত্যেক দিন একটা জিনিস করতে হয় কিংবা প্রত্যেক দিন একটা সার্ভার অন করতে হয়, তো এটা কিন্তু আমরা ব্যাশ স্ক্রিপ্টিং দিয়ে করতে পারি, ঠিক আছে, উইদাউট টাচিং ইউর কম্পিউটার। তো এরপরে যেটা আছে সেটা হলো জাভাস্ক্রিপ্ট আমাদের শিখতে হবে, ঠিক আছে। এখানে আরও কয়টা দেওয়া যায়, কিন্তু আপনার যেহেতু বিগিনার সেহেতু এই কয়টা যদি আপনি করেন, কিংবা যদি আপনি শুধুমাত্র পাইথন কিংবা শুধু সি দিয়েও শুরু করেন, কোনো ব্যাপার না, আস্তে আস্তে যখন প্রয়োজন হবে তখন আপনি শিখে যেতে পারবেন। তার একমাত্র কারণ কি, তার কারণ হলো কোডিংয়ের যে ল্যাঙ্গুয়েজগুলো হয় সেগুলো কিন্তু একই রকমই, ঠিক আছে, শুধুমাত্র হালকা এই যে আপনার থাকে আপনার যে ফাংশনগুলো থাকে সেগুলো একটু আলাদা আলাদা হয়, ঠিক আছে। তাছাড়া সব কোডিংয়ে একই রকম। তো একটা যখন আপনি ভালোভাবে বুঝতে পারবেন, প্রত্যেকটা কোডিংয়ে লুপ আছে, প্রত্যেক কোডিং থাকে স্ট্রাকচার, সেগুলো সবগুলো একই রকম পাবেন, শুধু হালকা একটু পরিবর্তন হবে, ঠিক আছে। তো এখন আমরা বুঝলাম যে কী কী করতে হবে আমাদের, ঠিক আছে, একেবারে বিগিনার লেভেলে। এখন আপনাদের জন্য ক্যারিয়ার অ্যাডভাইস, আপনারা কী করতে পারেন। এই যে স্লাইডগুলো আমি দেখালাম, লিনাক্স আপনি শিখতে পারছেন, নেটওয়ার্কিং শিখতে পারছেন, বেসিক আইটি স্কিল আছে, আপনি কম্পিউটার সিকিউরিটি প্লাসের যে মডিউল এটা ফলো করে শিখলেন, কিংবা আমি যে আপনার সাজেস্ট করলাম যে স্টেপ বাই স্টেপ পিসি বিল্ডিংয়ের মাধ্যমে আপনি শিখেন, তো এইভাবে আপনি শিখলেন। এখন যে বিষয়টা আমি বলবো সেটা হলো যে আপনি এই নলেজগুলো একা একা যদি শিখতে চান তাহলে কিন্তু আপনার প্রবলেম হতে পারে, কিংবা আপনি অনেক অলসতা আসতে পারে যে ঠিক আছে হিমেল ভাই তো বলছে এগুলো করতে হবে, আমি স্লাইডটা ডাউনলোড করে রেখে দিই কিংবা ভিডিওটা ডাউনলোড করে রেখে দিই, তাহলে আমি পরবর্তীতে এটা শেখা শুরু করবো, তাহলে কিন্তু আপনি কোনোদিন শিখতে পারবেন না, ঠিক আছে। তো এই জন্যই আপনাদের জন্যই মূলত এই কোর্সটা আনা। তো আমাদের কোর্স ফি আপনি যদি জানেন সেটা হলো 900 টাকা, কিন্তু সেখান থেকে আপনাদের শুধুমাত্র আপনাদের ভালোবাসি এই জন্যই আমরা কোর্সের ফি রাখছি মাত্র 200 টাকা, ঠিক আছে। তো এই কোর্সটা কী কী শেখানো হবে, এই কোর্সে থাকছে আমাদের সি প্রোগ্রামিং, পাইথন, ব্যাশ, ঠিক আছে, এই তিনটে আমরা কভার করব। আর যদি জাভা স্ক্রিপ্ট আমরা পারি অবশ্যই কভার করার চেষ্টা করব। তারপরে আপনার লিনাক্সের সম্পর্কে বেসিক ধারণা দেওয়া হবে, আমাদের কোর্স থাকছে, এবং আরও অ্যাডভান্স লেভেলে যেগুলো শেখা যায় সেগুলো আমরা এখানে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। এরপরে কী থাকবে, নেটওয়ার্কিংয়ের জন্য আমরা আপনাদের একটা সার্টিফিকেশন দেবো, যে সার্টিফিকেশনের মাধ্যমে আপনি সিসিএনের সিসিএনের যে কোর্সটা আছে এই কোর্সটা করার পরে আপনি একটা সার্টিফিকেটও পেয়ে যাবেন, ঠিক আছে, নেটওয়ার্কিংয়ের উপরে। তো আর কী কী পাবেন এখানে, বেসিক আইটি স্কিলটা আমাদের এখানে কভার হবে না, তার কারণ বেসিক আইটি স্কিল করার জন্য যে টাইম দরকার ওই টাইম আমার নেই, তার কারণ আমাদের শুধুমাত্র একটা ব্যাচ না, অনেকগুলো ব্যাচ আছে। তো আপনাদের জন্য দ্বিতীয় ব্যাচে আপনারা যুক্ত হতে পারেন। ইভেন আপনি এখন যদি তৃতীয় ব্যাচে এটা দেখতে থাকেন, আপনি যে কোনো টাইমে এটা যুক্ত হতে পারবেন। শুধুমাত্র আমি যখন আমাদের চ্যানেলটা যদি আপনি সাবস্ক্রাইব করে রাখেন, আমি বিভিন্ন টাইমে আমাদের গ্রুপে যদি অ্যাড হন তখন দেখা যাবে যে আমি আপনাদের বলে দেবো, ঠিক আছে, যে কখন আমাদের কোন ব্যাচ স্টার্ট হচ্ছে, এবং আপনি ওই ব্যাচে যুক্ত হওয়ার মাধ্যমে আপনাদের শেখানো হবে। তো এই যে শেখানো হবে এটা মূলত আপনি যদি দেখেন যে শুধুমাত্র শেখানোই হবে না, আপনাদের টাস্ক দেওয়া হবে, এটা মূলত লার্নিং এবং মিশন, ঠিক আছে, দুটো একসাথে। মানে এটা হলো আপনার কোর্সও বলতে পারেন আবার মিশনও বলতে পারেন, ঠিক আছে, দুটোই আপনি বলতে পারবেন। তো কোর্সটা কী হয়, কোর্সটার ক্ষেত্রে আপনার প্রত্যেকটা জিনিস হ্যান্ডস অন আমরা ধরে শেখাই দিই, কিন্তু লার্নিংয়ের ক্ষেত্রে কী হয়, মানে যেটা প্র্যাকটিস হয় সেটা কিন্তু আপনারই করতে হয়, ঠিক আছে। প্রবলেম হলে আমরা আসি, কিন্তু যদি আপনি প্রবলেমে না পড়েন তাহলে কিন্তু আপনি ইজিলি সবগুলো কভার করতে পারবেন, ঠিক আছে। আর আমরা তো সবসময় আসি, আপনি কমেন্ট করলে আমরা পেয়ে যাবেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন। আমাদের প্রথম ব্যাচ এখন চলছে, 95 জন, 140 জন এখানে এনরোল করছিল। তো এখন আশা করছি কোর্সটা অবশ্যই ভালো হবে। তো কোর্সটা কিন্তু এমন না যে আপনাকে সব কিছু ধরে শেখানো হবে, হ্যাঁ, আপনাদের কী হবে, আমি আপনাদের রিসোর্স দেবো, আমি আপনাদের বোঝাবো, কিংবা ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝানো হবে, ঠিক আছে। তো আপনাদের কী হবে, আপনাদের একটা দৃঢ় প্রত্যয় থাকতে হবে যে আমি এটা কমপ্লিট করবো, ঠিক আছে। সপ্তাহ আকারে মডিউল দেওয়া হয়, প্রত্যেক সপ্তাহে আপনার বিভিন্ন মডিউল দেওয়া হবে,
এইভাবে মনে করুন কোর্সের 3 মাস রানিং হবে, ঠিক আছে। তো আপনারা যদি যুক্ত হতে চান অবশ্যই আমাদের কাছে কমেন্ট করবেন, কিংবা আপনি আমাদের কমিউনিটি যুক্ত হতে পারেন, আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারেন, ফেসবুক গ্রুপে যুক্ত হতে পারেন। সেখানে বিভিন্ন টাইমে আর আমাদের পরবর্তী যে কোর্স এখন যেটা লঞ্চ হবে সেটা হলো অক্টোবর থেকে এনরোল শুরু হবে। আপনারা দ্রুত এনরোল করে নেন। আশা করছি আপনাদের সাথে দেখা হবে কোর্সের ভিতরে। তো বেস্ট অফ লাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী পার্টে। আসসালামু আলাইকুম।